একটা মানুষকে এক দুদিনে চেনা যায় না। একটা মানুষ চিনতে গেলে লাগে বছরের পর বছর। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ আমার হাজব্যান্ডের বার্থডে, তোমরা দেখেই বুঝে গেলে। তার জন্য একটু স্পেশাল রান্নাবান্না। একজন মানুষ আমাদের জন্য এইভাবে খেটে যাচ্ছে, আর তাকে একটা স্পেশাল দিনে তার জন্য যদি একটুখানি মুখে হাসি ফুটিয়ে না তুলতে পারি, তাহলে তার আমাদের জন্য করাটা বৃথা, আর আমরা তার সাথে থাকাটাও বৃথা। তাই ভাবলাম আজ একটু স্পেশালভাবে আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চটা রেডি করি। তারপর দেখতে পাচ্ছ, ইলিশ মাছটা আজকে ভেবেছিলাম একটু আলাদা করে রান্না করব, কিন্তু আমার হাজব্যান্ডের এই রেসিপিটাই বেশি প্রিয়, তাই ভাবলাম এটাই রান্না করি। যে কথাটা বলতে চাইছিলাম যে একজন মানুষকে চিনতে এক দুদিনে চেনা যায় না, লাগে বছরের পর বছর। সেই কথাটাই তোমাদের সাথে এবার শেয়ার করছি। আমার হাজব্যান্ডকে নিয়ে আজ যদি এই দুটো কথা আমি না বলি, তাহলে মনে হবে কিছু জানি একটা স্কিপ করে গেলাম। তাই তোমাদের সাথে আজ শেয়ার করছি কেন এই কথাটা বললাম। আমার আর আমার হাজব্যান্ডের তো অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে তো আমরা একজন আরেকজনকে চিনতাম না। আমাদের যখন প্রথম সন্তান হয়, তখন আমাদের বিয়ের শুধু 9 মাস। যাই হোক, মেয়ে সন্তান হওয়ার পর আমার মেয়ের তো অনেক কিছুই প্রয়োজন ছিল। আমার হাজব্যান্ডকে বললাম যে এই জিনিসগুলো প্রয়োজন, এগুলো এনে দিও। সকাল থেকে কয়েকবারই আমার হাজব্যান্ড বাইরে গেছে আর ঘরে এসেছে। বারবারই হাতের দিকে তাকিয়ে দেখতাম জিনিসগুলো এনেছি কি না, কিন্তু যখনই দেখতাম এসেছে, হাত দেখতাম ফাঁকা। তখন আমি মনে মনে পুরো দিনই ভাবলাম যে হয়তো বা মেয়ে সন্তান হয়, মনটা একটু খারাপ, তাই প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিচ্ছে না। তখন আমি আমার হাজব্যান্ডকে ভালো করে জানি না, কারণ আমাদের বিয়ের একটা বছরও তখন কমপ্লিট হয়নি। প্রথম প্রথম তো একজনকে জানতে সময় লাগে। যাই হোক, যখন সন্ধে হয়ে গেল, তখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে সকাল থেকে তোমাকে বললাম এই জিনিসগুলো এনে দিতে, কিন্তু তুমি এনে দিলে না। তুমি আমাদের মেয়ে সন্তান হওয়ায় কি একটু অখুশি? তুমি যে আমাকে জিনিসগুলো এনে দিচ্ছ না, বা তোমার কাছে কি টাকার একটু কম আছে যে জিনিসগুলো আনলে না? তখন আমার হাজব্যান্ড বলল, তুমি যে একটা কথা বললে, সেই কথাটা উত্তর আমার কাছ থেকে নিয়ে যাও। যে মেয়ের জন্য যদি আমার কাছে টাকা নাও থাকে, লাগে আমি চুরি করে আনবো। তখন আমি কথাটা শুনে এত শান্তি পেলাম, সারা দিনের যে আমার টেনশনটা ছিল মনের, সেই টেনশনটা একবারই দূর হয়ে গেল। কারণ চুরি করে আনা মানেই চুরি করে আনা না, মানে যে কোনো মতেই আমি তোমাকে জিনিসগুলো এনেই দেব। যেহেতু আমার সন্তানের প্রয়োজন, তাহলে আমি বাবা হয়ে আমার কর্তব্য যে কোনোভাবে আমার মেয়ের বা সন্তানের প্রয়োজনটা মেটানো। তখন আমি ভাবলাম যে একটা মানুষ কতটুকু ভাবতে পারে তার সন্তান বা পরিবারের জন্য। আরেকটা কথা ছিল, সেটা হলো যখন আমাদের করোনা ভাইরাস এসেছিল, তখন আমাদের সবারই সিচুয়েশনটা খুবই খারাপ। ঘর থেকে বেরোনোটা একটা রিস্ক হয়ে গেছিলো। সবাই নিজের যান বাঁচিয়ে চলছিল, কিভাবে নিজের জানটাকে মানে সেফ রাখা যায়। সেই করোনা ভাইরাসের প্যান্ডামিকের টাইমটা সবাই আমাদের মানে সবারই মনে আছে। সেই কথাটাই আমি তখন ভাবছিলাম যে তখন আমাদের মেয়েরা ছিল ছোট ছোট, ওদের একটু প্রয়োজন বেশি ছিল জিনিসপত্রের। আর তখন আমি মনে মনে ভাবতাম যে হয়তো কিবা আমরা একবেলা কম খেয়ে থাকবো, কিন্তু মেয়েদের যেন কোনো কষ্ট না হয়। মনে মনে আমি এটা নিয়ে টেনশন করতাম যে সব কিছু প্রয়োজন মেটানো কি সম্ভব হবে? মেয়েদের প্রয়োজন তো অনেক, কারণ ওরা ছোট। আমরা তো একবেলা না খেয়েও থাকতে পারবো, কিন্তু মেয়েরা কিভাবে কম খেয়ে থাকবে বা না খেয়ে থাকবে, সেটা নিয়ে আমি যখন টেনশন করতাম, তখন দেখতাম আমি ঘুম থেকে ওঠার আগেই আমার হাজব্যান্ড বাজার সামগ্রী যা যা প্রয়োজনীয় সংসারের, কখনো কোনো ত্রুটি হতে দেয়নি। আবদার করার আগেই বা মুখ খোলার আগেই সব কিছু প্রয়োজনীয় জিনিস এনে ঘরে রেখে দিয়েছে। মেয়েদের খাতা কলম থেকে শুরু করে, আর কাপড় জামা হোক বা খাবারের জিনিস হোক, এমনিতেই সুন্দর করে আমাদের এই সময়টাও কাটিয়েছে। এই মানুষটার জন্য যদি আমরা বছরে একটা দিন সুন্দর করে পালন না করি, বা তার মুখে যদি একটু হাসি ফুটিয়ে না তুলতে পারি, তাহলে নিজেকে অনেক ছোট মনে হবে। যাই হোক, আজকের দিনটা একটু ভালোই কাটলো। আর এসেছে আমাদের ঘরে আমাদের ভাগ্নে। ও শিলচরে পড়াশোনা করে, ওকে আমরা ডাকলাম যে আজ আমাদের ঘরে এসো। তারপর ও আসার পর রাতে একটু করলাম পোলাও আর পাঁপড় ভাজা। আর দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সবগুলোই ছিল। সবাই মিলে এবার বার্থডে কেক কাটা হলো, তারপর সবাই মিলে আমরা ডিনারটা সেরে নিলাম। ওকে আবার দিয়ে আসতে হবে ওর যেখানে থাকে। যাই হোক,
এবার দিনটা তো ভালোই কাটলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আমিও এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, তাও যাই একটু আমার হাজব্যান্ডের ব্যাপারে বললাম। তোমরা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট স্লিপ টাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন ব্লগে।